Hello, I'm the boss. ফ্রান্সের এভিয়ান শহরে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট G7 সম্মেলনে এবার আলোচনার বড় অংশ জুড়ে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি কিংবা কূটনৈতিক আলোচনার পাশাপাশি সম্মেলনের শেষ দিনে ট্রাম্পের একটি মন্তব্যই তৈরি করেছে বাড়তি আলোচনার জন্ম। সম্মেলনের তৃতীয় এবং শেষ দিনের অধিবেশনে যোগ দিতে এসে ট্রাম্প নিজেকে বস হিসেবে উল্লেখ করতেই উপস্থিত বিশ্ব নেতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। অন্যান্য নেতারা যখন এরই মধ্যে নিজেদের আসনে বসে গেছেন, ঠিক তখনই কক্ষে প্রবেশ করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রবেশ করে ট্রাম্প বলেন, আমিই বস। তার এমন মন্তব্য উপস্থিত নেতারা হাসিতে ফেটে পড়েন। ফ্রান্সের প্রেসিডেন্ট এবং সম্মেলনের আয়োজক ইমানুয়েল ম্যাক্রো বিষয়টিকে হাস্যরসের মধ্যেই নেন। তিনি ট্রাম্পকে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করেন, কেমন আছেন? জবাবে ট্রাম্প বলেন, ভালো, ধন্যবাদ। এরপর তিনি নিজের নির্ধারিত আসনে বসেন। ট্রাম্পের এই মন্তব্যকে অনেকে তার দীর্ঘদিনের ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে দেখেছেন। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দ্য অ্যাপ্রেন্টিসের সঞ্চালক। ওই অনুষ্ঠানে তার বিখ্যাত সংলাপ ছিল, ইউ আর ফায়ার্ড। শক্তিশালী ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসী বক্তব্যের জন্য তিনি বরাবরই আলোচিত। এবারের G7 সম্মেলনে ট্রাম্পের উপস্থিতি শুরু থেকেই ছিল বিশেষ আকর্ষণের বিষয়। সাম্প্রতিক সময়ে ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতা এবং নিজের ৮০তম জন্মদিন উদযাপনের পর আন্তর্জাতিক অঙ্গনে তার কর্মকাণ্ড নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। ফলে সম্মেলনে তার প্রতিটি মন্তব্য এবং আচরণ ছিল গণমাধ্যমের নজরে। ফরাসি কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন যে ট্রাম্প পুরো সম্মেলন জুড়ে উপস্থিত ছিলেন এবং G7-এর যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। এর আগে কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলনে তিনি নির্ধারিত সময়ের আগেই চলে যাওয়ায় কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল। এবার তার পুরো সময় উপস্থিত থাকা আয়োজকদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সম্মেলন শেষে বুধবার বিকেলে ফ্রান্সের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে ট্রাম্পকে নৈশভোজের আমন্ত্রণ জানান ম্যাক্রো। কূটনৈতিক মহলে এটিকে একটি বিশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, কারণ ভার্সাই প্রাসাদ শুধু ফ্রান্সের ইতিহাসের অংশ নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির প্রতীকী স্থান হিসেবে পরিচিত। তবে আয়োজন নিয়ে সমালোচনা এড়াতে ম্যাক্রো আগেই পরিষ্কার করেছেন, এই নৈশভোজ কোনো বিলাসবহুল বা জমকালো অনুষ্ঠান হবে না, বরং এটি হবে একটি আনুষ্ঠানিক এবং কূটনৈতিক আয়োজন। বিশ্বের বড় অর্থনৈতিক শক্তিগুলোর এই সম্মেলনে নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হলেও ট্রাম্পের এই বাক্য, আমি বস, শেষ দিনে আলাদা করে আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে তার স্বভাবসুলভ আত্মবিশ্বাস হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন আন্তর্জাতিক মঞ্চে তার প্রভাব তুলে ধরার কৌশল হিসেবে।